আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার ভেতরে যে প্রকৃত মুশরিক কারা। যেহেতু আমরা বলেছি হজ করবার যা লা শারিকা লা, আপনার কোনো শরিক নেই, তাহলে প্রকৃত মুশরিক কারা? কোরআন সূরা নিসা পড়বেন, আজকে বাড়ির যা পড়বেন, অর্থ পড়বেন। প্রত্যেকটা ইমানদারের যদি তেলাওয়াত করতে নাও পারেন, শিক্ষিত লোক যারা কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ পড়া ফরজ আইন, কেউ অর্থ পড়ে না। এখন সূরা নিসার ভেতরে এক জায়গায় আল্লাহ বলছেন, আমি আয়াত নাম্বারও বলি না, কেন বলি না? আয়াত নাম্বার বললে ওই আর পড়েই না, খালি ওই আয়াত বার করে দেখি। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে তারা মূর্তি পূজা করে, দেবতার কাছে সেজদা দেয়, গাছের কাছে দেয়, বড় বড় পাহাড়ের কাছে সেজদা দেয়। এই লোকগুলি যে শিরিক করে, এর চেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহকে আহাদ বলে স্বীকার করলো, রব বলে স্বীকার করলো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রতি নামাজে পড়লো এই আয়াত। তারপরে যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুশরিক। এই আপনারা জোরে বলেন না কাকি? এই জোরে বল। তাহলে শ্রেষ্ঠ মুশরিক কারা? যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, তারা হলো পৃথিবীর 1 নাম্বার মুশরিক। আমার দেশে 54 বছর, পাকিস্তান 24 বছর, ভারতবর্ষ শাসন করছে লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 190 বছর। এই 275 বছর ধরে এই বাংলাদেশে, এই ভারতবর্ষে আল্লাহর আইন 1 ইঞ্চি জায়গার দুনিয়ার কেউ মানতে পারি না। তারপরে আমরা নামের আগে লিখতেছি মোহাম্মদ আলহাজ। কি হলো? আমরা তো আল্লাহর আইন মানতে পারছি না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখলেন, তখন আল্লাহ বললেন লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হয়েও না। কেন না? যাওয়াই যাবে না। আল্লাহর নবী আমাদের আদি পিতা কখনোই প্রশ্ন করেন নাই আল্লাহ কেন যাব না, কি হয়েছে, কারণ কি, কিচ্ছু বলে নাই। আল্লাহ বলছেন যাবে না। যে বৃক্ষের নিকটবর্তী যাওয়া নিষেধ, তার গাছ ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করার প্রয়োজন নাই। প্রথমে আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিয়েছেন জান্নাতের ভেতরে। কথা কোন টাকা? কি মানার ট্রেনিং? আল্লাহ কি কছে? এই 14 বার সেজদা দে, এই দাড়ি রাখ, এই তসবিলে কছে, এই সিল্লে দে কছে, এই মাদ্রাসা কর, ওই বেহেশতের কানি থেকে মাদ্রাসা কর। কতক্ষণ কিছু কছে? ফার্স্টে বলেছে আমার আইন তোমাকে মানতে হবে। যখন আল্লাহু আকবার, এটা আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিলেন। এই আইন মানতে দিল না কে? এই ধরে কোন কে? শয়তান। তাহলে আদম আলাইহিস সালাম ছিলেন নবী, আর আইন মানতে দেয়নি শয়তান। এখন পৃথিবীতে আছেন উনি। ভারতের শরণদ্বীপ শ্রীলঙ্কাতে আল্লাহ ফেলে দিলেন, আর হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। 2 জন 2 মুখী, একমুখী হয়ে 2 দিন বসে থাকলেন। পৃথিবীতে নিধর, নিস্তব্ধ, কারেন্ট নাই, জেনারেশন নাই, আলো নাই। দুনিয়াতে 1 জন মানুষ 2 জন ছাড়া 3 জন মানুষ নাই। পুরো পৃথিবী ওই 2 মানুষের জন্য একটা অন্ধকার জগৎ ধরে বলে, ঠিক কিনা? এই 2টা মানুষ যখন পৃথিবীতে আসলেন, একজন নবী, একজন নবীর স্ত্রী, আমাদের মা। কোরআন শরীফের আগে সহিফা নাজিল হলো আদম আলাইহিস সালামের উপরে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার আদমকে কিছু হেদায়েত দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিবরাইল কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন, হে আদম, আমার পক্ষ থেকে যে হেদায়েত বাণী যাবা আমি তোমার কাছে পাঠিয়ে দেব। ফামান তাবিয়া, যদি তা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন,
তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা হবে না। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিস আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, বিচার, লেনদেন, বিবাহ শাদী, তারাবি, ইতিকাফ, রমজান, কুরবানি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসা, রাজনীতি, অর্থনীতি, জীবনের সকল ক্ষেত্রে একজন মানুষের প্রতিটি ধাপে ধাপে যা দরকার আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়ে দেব। তুমি যদি সেই এতাত মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কন্যা মারহাবা। তার ভয় নাই, চিন্তা নাই। কোরআন মানলে কার কথা বিশ্বাস হয়? তে সুদ চলে গা, হুজুর সুদ চলে গা। মসজিদে ইমামরা নামাজ পড়ে আমরা দোয়া করি, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রথমেই দুনিয়ার কথা, আগে তো কবরের কথা নয়, জাহান্নামের কথা নয়, জান্নাতের কথা নয়, ওগুলো কথা সব বন্ধ। আগে হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আপনি দুনিয়ার কথা বলেন, দেন ফোন দিয়ে নাম্বার দিল। আমি 10টার সময় ফোন দিয়ে করছি, ভাই কোথায় আপনি? আমি সিরাজগঞ্জ সদর। আপনি না বগুড়া আসেননি, আপনি ভালোই কাম করছেন। তো করছে আপনি কে? আমি কোনো আমি আপনার দাদা। করছে কে? আমি কোনো আপনি তো ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে আসে জেলত তুলেছিলেন, তা আপনি অজুর করার পানি তো দেন না, দিলেন না, তা আপনি কি কারণে আমাকে ধরে? আমি বাড়ি হলো তেঘর নন্দীগ্রাম, 50 কিলো দূরে হুমডেলে এসে চান্দায় ফাপড় সভা করছি, কেন আমাকে ধরে নিয়েছে জেলত তুলেন? এরই কৈফিয়ত দিতে হবে আপনার, তাড়াতাড়ি বগুড়া আসেন। তখন ওই দেখছি ঢোকছি বিচ্ছে, মোবাইলে বোঝা যায় না। আপনি কি করেন? আপনাকে দেখবো, আপনার আসেন বগুড়া, পাওয়ার দড়ি লেগে গাছের সাথে টাঙ্গাম, ওই ফোটে রুটি 4 আঙ্গুল করে কাটবো, তারপর আপনার কত বুদ্ধি আছে, পুরো জ্বালা আপনি জ্বালিয়ে খাচ্ছেন। একটা মানুষকে একটা মামলা দিনই যথেষ্ট, কথা ঠিক কিনা? এক মামলা দিল আর বৌসুর কান্দে। আরে আপনাকে বগুড়ার কমিশনার এই খাটো করে একটা মাসুদ নাই ভাই বিএনপির 146টা মামলা দিচ্ছে, আবার দাঁড়িয়ে থিয়া পাউত গুলি করছে। কি কি হতে? তুই একে পাম করতে করতে তুই দেশের গোটা মানুষ জেলখানা বানিয়ে থুতু, অথচ একটা মানুষ কথা কয় না যে কজন বিএনপি করে আর জামাত করে, এই কজন ছাড়া মনে হয় দেশত কারু দুঃখ কষ্ট নাই। হ্যাঁ কথা কন না গা বা আপনি করতে দেশ তো ভালোই চলিচ্ছে হুজুর, তে চলিচ্ছে তো তোরা বিয়ে পড়া, আমি বিয়ে পড়ার পারবো না। জানাজার থেকে আমি ওযু করা মানুষ উঠে ভাতা লিছি, তোর বাপের জানাজা করিব না। হ্যাঁ কথা কন। নবীর জানাজার দোয়া কবুল হয় নাই, নবীর পিছনের মুক্তাদির জানাজা রসুল করছেন। রসুলকে ডাইরেক্ট আল্লাহ বলছেন সূরা তওবার 80 নম্বর আয়াত, 70 মাররাতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া গ্রান্ট হবে না, আপনার দোয়া কবুল হবে না। দোয়া করা না করার সমান। নবীর পাশের মুক্তাদি মারা গেছে, নবী হলো জানাজার ইমাম, এর কোনো টেনশন আছে? আর আল্লাহ কি কথা কোনো কবুল? আর আমাকে দেশের বাপ বেনামাজি, 4টে বেটা অনামাজি। কত ঘন্টা বেটা? বাপ বেনামাজি, 4 বেটা, তাহলে 2 গ্রুপ কি সমান? এখন গামছা মাথার দিয়ে 4 বেটা নামাজ পড়ছে, আর মুফতি বড় বড় মুহতামিম, প্রফেসর, প্রভাষক, যুক্তিবাদী বড় বড় বক্তা দিয়ে জানাজাত ইমামতির দাঁড়িয়েছে। দেওয়ার পর 4 বেটা এখন পেছন থেকে করছে মনে মনে, যে মর্দক জানাজাত দাঁড়িয়ে দিছি ইমামত, আমার বাপ জান্নাত গেছে। তখন আমার মনে হয় যে হায় হায় রে পাগল, তুই সারা জীবন নামাজ পড়িস না, তোর বাপ পড়েনি, ইসলামের বিরোধিতা করছে, আর থাকি তুই বড় মৌলানা, মুফতি, ওই মুহতামিম, ওই যুগবালা, ওই হাজি বক্তাক দেয়া ইমামতি দিছু। তোর মনের এতই প্রফুল্লতা যে আমার বাপ জান্নাতত গেছে, তোর বাপকে তুইও দেওয়ার পারবো না। এই যে সস্তা ইসলাম দিয়া বাংলাদেশের মানুষ গোসল করাচ্ছে, আমাকে দেখো যেগুলো মুসলমান আমরা আছি এগুলো ডিসগাইজ মার্কা মুসলমান। দেখবেন অ্যানুয়াল ফোর্স হয় না, জানুয়ারিতে অ্যানুয়াল ফোর্স, যেমন ইচ্ছা তেমন সাজো। আমার ওই কলেজেরই ছাত্র, ওই কলেজেরই শিক্ষক, দপ্তরি, তারা একে মাটি দিয়া শরীর পুরো ল্যাব দিয়া কালারিং করে একজোড়া গরু নাঙ্গল জোয়ালে ফিল্টের মধ্যে ঘুরিচ্ছে। কথা কোন লাগা
পুরস্কার তখন ঘোষণা করছে যে যেমন ইচ্ছে তেমন সাজে অমুক ফাঁস, তখন মানুষ ওই ডুব গোসল করে গেছে মঞ্চের কাছে, মানুষ করছে কেন এই কে কতক্ষণ দেখা ওই যে দিদ গে সাজানোর পর তখন গোসল করে প্রাইজ লিবার যায় না, আমরা এই দুনিয়া তখন আছি ডিজ গাই সাজা, মরার পর তখন এগুলো মেকআপ টেকআপ খুলে দেবি, তখন আল্লাহ কবি তুই কে কতক্ষণ তুই কে মানা। আশ্চর্য কথা। তাহলে ঈমান আনার আগে আল্লাহ তাআলা কি বলছেন, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার এই আমি সাথ দিবার করলাম, আপনাকে ইশারা করলাম, কি কি দিলেন আমার আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে অস্বীকার করো, যখন আল্লাহু আকবার, আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে তুমি ইউমিন বিল্লাহ, তারপরে ঈমান আনো, যখন আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জতের কসম, ঈমান যদি আনতে হয় আল্লাহর ভাষায় ঈমান আনতে হবে। তাগুত পকেটের মধ্যে থুইয়া, ব্যবসার ক্যাশ বাস্কের মধ্যে থুইয়া, ব্যাংকের অ্যাকাউন্টে তাগুত বসে থুইয়া আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যদি জপমালা করি, আমার আল্লাহ বলেছেন ওই ঈমান আসল ঈমান হতে পারে না। তাহলে প্রশ্ন হলো তাগুত কাকে বলে? বলুন তো তাগুত কাকে বলে? এই যে তাগুত, তাগুত কাকে বলে? এর আসল শর্টকট অর্থ হলো যারা আল্লাহর আইন মানে না, মানুষকেও মানতে দেয় না, এরা হলো তাগুত। কতক্ষণ? এখন এই আইন যারা আল্লাহর মানে না, মানুষকে মানতে দেয় না, এটা তাগুত। কে বলেছেন? জোরে বলুন কে? আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে বলেছেন যে তুমি শুআয়ব আলাইহিস সালামের ঘরের ভেতরে এই কথা বলেন আপনি, মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়ে করে ওখানে মুরগির রান খাচ্ছেন, শ্বশুরাল খাচ্ছেন, আর ওইদিক ফেরাউন তাগুত দিয়ে পুরো মিশর জলাঞ্জলি করছে, ওটি ৮০,০০০ মানুষকে মারিচ্ছে ফেরাউন, আর মুসা আলাইহিস সালাম যার শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে মুরগির রান খাচ্ছে। আল্লাহ সাথে সাথে বলছেন, মুসা ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা তুমি তাড়াতাড়ি করে চলে যাও, ওই মিশরের প্রধানমন্ত্রী সীমা লঙ্ঘন করেছে, আমার সৃষ্টি মখলুকাত সে আমার আইন বাদ দিয়ে নিজে আইন তৈরি করে দেশ চালাচ্ছে, মানুষ অস্থির হয়ে যাচ্ছে, মানুষের জীবন নাশ হচ্ছে, মানুষ আল্লাহর ইবাদত করতে পারছে না, তার ভয়ে আল্লাহকে স্বীকার করতে পারছে না, তার ভয়ে প্রকাশ্যে সন্তান প্রসব করতে পারছে না। যাও রে মুসা, তার বিরুদ্ধে তুমি কথা না বলে তাকে তুমি দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ কাকে নির্দেশ দিয়েছেন? সবাই বলেন কাকে? আর আমরা এমন ইমানদার, ৬টা গ্রামে ওয়ার্ডের মেম্বার দান আছে, একটা ৬ গ্রামত ৩-৬-১৮০০ ভোটার, এই ১৮০০ ভোটার মিলে একটা মেম্বারও কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে পারিনি। মেম্বরের ভয়ে ৬ গাঁয়ের মানুষ তাই হেরে আছিল সরষের জমির মধ্যে। কতক্ষণ রে? আর পুরো মিশরের যে প্রধানমন্ত্রী তাকে নবী কথা তুই দাওয়াত দে, তাহলে এত বড় একটা শক্তিশালী রাজা নবী দাওয়াত দেবের কাছে তাকে সন্ধ্যা গায়ে ছেড়ে দিছে। মুসা আলাইহিস সালাম যখন যা বলছে, হে ফেরাউন তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তখন ফেরাউন প্রথমে ভয় দেখাচ্ছে, জেলের ভয়। কিসের ভয়? হে মুসা তুই আমার বাড়ির থেকে ভাত খাওয়া মানুষ হচ্ছু, তুই যদি আমাকে হেদায়েত করবে চাস তো কোনো জেলের ঢুকামো। তো এই বর্তমানে বাংলাদেশে আল্লাহর আইনের পক্ষে দাওয়াত দিলে, কথা বললে, বক্তৃতা দিলে কি ভয় দেখাচ্ছিল কয় দেন? কতক্ষণ রে?
তাহলে ওই ফেরাউনের কলেজের ছাত্রই এরা। কথা বলে রে, ওরা ডেলি হেলিকপ্টার নিয়ে বিদেশে যায় কৃষক, ওরা ক্লাস্টারের ট্রেনিং বিএড এমএড করবে যায়। সাইদি সাহেব বাংলাদেশের বক্তারা কোরআন পড়ে ইসলাম বিজয় করবে চায়, আর ওরা বিদেশত যা ট্রেনিং নিয়ে আসে। মুদির কাছে 9 বছরে ছিল শেখ হাসিনা, ওটি বুদ্ধি দিছে তুই 9 বছর থেকে প্রাইভেট পড়ে তুই একটা বৃদ্ধি প্রাপ্ত একটা ছাত্রী তৈরি হ, তোকে দিয়ে কোনো বাংলাদেশে এই কাজ করবো। আর আমাকে দেখো জুম্মাত 70 বছরের নামাজ হচ্ছে, ইমাম একটা মুতাল্লিক ইসলাম বিজয়ের জন্য তৈরি করে পারেনি। ইমাম ভয় করে, মুতাল্লির কমিটির ভয় করে, এইরকম ইমাম দিয়া বাংলাদেশে ইসলাম কায়েম হবে না। বেদার হচ্ছেন? হ্যাঁ, বেদার হচ্ছেন না তো? থাকবেন নি আর কিছুক্ষণ? কি থাকবেন? কারা কারা একটু দুহাত তোলেন। অনেক হেডলাইন হয়ে গেছে, এটা আমি আগে আরেকটা আগে নিয়ে এসি না। আমি সব সময় করছি, আপনার লাগানো তো ভীতু লোক আমি নই। আমি আমার এই বক্তৃতার মধ্যে কাউকে গাইলেন উনি হুজুর কয় উঠে উঠলি ধরবি কে যাই যাচ্ছে করছো, উই চালাচ্ছে দেশ আর আমি চালাচ্ছি কোরআন। কোরআনের পক্ষে কত হবি, যা গুলো ঝামার ঘর্ষণ লাগে উইলি দিলি চুলকে ওটি মরু, আমার কাম আমি করে এলাম। কথা ঠিক কিনা? বহু বক্তা বাংলাদেশে আছে। আমার এই জীবনে বক্তৃতার বয়স 46 বছর। আমি বড় মসজিদের ইমাম মোজাম্মেল হক চিনি ছিলেন, ওনার সাথে আমি আজ থেকে 32 বছর আগে বক্তৃতা করছি। ইব্রাহিম নগরী ফুরফুরের যত পীর আছে সাইফুদ্দিনের থেকে শুরু করে সব পীরের মধ্যে মেলা মরে গেছে আমার সাথে বক্তৃতা করে। এই ঠ্যাঙ্গামারার আব্দুর রহমান সাহেব পীর নাই, উনি চুল কাঁচা, তখন তার আগে থেকে আমি বক্তৃতা করি। আমি এগুলো বুঝে পারছি কম দুঃখে বক্তৃতার নামিনি, খালি দুর্নীতি দিয়ে চলিচ্ছে বক্তৃতা। সব জায়গার দুর্নীতি, টুপির দুর্নীতি, মাদ্রাসার দুর্নীতি, মসজিদের দুর্নীতি, কোরআনের বক্তৃতা। কোরআন যারা কোরআনের আয়াত যারা গোপন করে এরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জালেম। একটা ইমাম, একটা আলিম কোরআনের হক কথা কওয়ার পারে না, উনি বাতিলের ভয় করে। তাহলে সবাই যদি একসাথে কথা কয় বাতিল আউট হয়ে যাবি। কেরে বিএনপি পারল না, জামাত পারল না, হেফাজত পারল না, কথা কয় চরমনাই শেষ, খেলাফত মজলিস সব শেষ, তবলিগ শেষ, কেউ পারল না, সব ঘর তুটিছে। কালাছল দিয়ে দেশ কি করলো না? হয় না? আল্লাহ রসুল বলছেন বান্দার যখন শক্তির শেষ আল্লাহর সাহায্য শুরু। এখন সকলেই করছে আমাকে হুজুর এই এক্ষুনি করলো, 5 বছর কবার পারেন, আমি আজকে সভা দেখছি। ই কথা কবেন কে? আলিমকে কোনো বছর গ্যারান্টি নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলিমের এটা কোরআনের ময়দান। কথা বললে এই বাংলাদেশে 5,12,000 মসজিদের ইমাম যদি একযোগে কোরআনের পক্ষে কথা বলতো, বাইতুল মুকাররমের ইমাম পালায়া দেওয়া লাগতো না। পৃথিবীর ইতিহাসের বিরল ইমাম পালাছে, সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মান শেষ। এই কোরআন শরীফ আমি পড়েছি বহুদিন থেকে। এই কোরআন শরীফের একটা আয়াত এই পৃথিবীতে 2 বার আমল হলো। আজ থেকে 250 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল, তাই পলে গেছে, ওই মরে গেছে, তাও দেশত ফিরতে পারেনি। এরপরে এই যে স্বৈর শাসক এই জননেত্রী শেখ হাসিনা পলে গেছে, কথা কন না। আচ্ছা, এই পলানের আগে এই দল ক্ষমতার থেকে হাঁটার আগে 1.5 বছর আগে ওবায়দুল কাদের বলেছিল যে আগামী নির্বাচনে যদি তোমরা পাশ করবেন না পারো 5 লাখ লোক এক রাতে শেষ হয়ে দেবে। আচ্ছা, কোন তো 5 লাখ 5,000 মরছে, 150 জন মরছে। তাহলে এই ভয়গুলো আওয়ামী লীগের লোক দেখালো কেশক। আওয়ামী লীগের কর্মীরা যদি ওর বিরুদ্ধে মামলা করে কিয়ামতের দিন ওর ফাঁসি হবে। তুই অযথা মিথ্যা কথা আমাকে ভয় দেখালো কে? তুই আবার কি মরদ করতে খেলা হবে, তুই খেলা দেখে তুই হারা তুগা, কথা কর না গা।
আবার প্রধানমন্ত্রী করছে আমি কোনো তোমাদের কাছেই আছি, চট করে ঢুকে পড়ো। আমরা তো চাচ্ছি চট করে ঢুকবে, ফট করে আয়না ঘর তুলবে। হ্যাঁ এদেশে আর সুযোগ নাই। পৃথিবীর ইতিহাসে কোন জালিম পলায়নের পর দেশে ফিরতে পারে না। আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র করতে চাই। কারা কারা রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই খবরদার কোন ঘরে জ্বলবে না, কবিরা গুনাহ হবে। কোরআন জ্বলতে হবে সংসদে, যদি বল ঠিক কিনা। বদরের যুদ্ধে 313 জন সাহাবী বলেছিলেন আল কোরআনের আলো মদিনার সংসদে যাব। রাসূলের 1000 সুন্নত যদি থাকে, 1 নাম্বার সুন্নত হলো কোরআন দিয়ে পৃথিবী চালান। আপনি কোরআন দিয়ে সব করেন, অথচ কোরআন দিয়ে পৃথিবী চালাবের চালি কোন রাজনীতি করছে। মিয়া, তোমার যদি রাজনীতি বাংলাদেশে করার অধিকার থাকে, আমি তোমার বাপের বিয়ে পড়েছি, তোমার পড়েছি, তোমার বিটির পড়েছি, আমার তোর থেকে বেশি দাবি কোরআনের রাজনীতি করা। যারা কোরআনের রাজনীতি করে না তারা জান্নাত পাবে না। আপনি জাহান্নামে যদি যেতে চান, কোরআনের বিপক্ষে রাজনীতি করবেন, কোনো গুনাহ করা লাগবে না, জান্নাতে চলে যাবেন না, চলে যাবেন জাহান্নামে। সূরা মুদ্দাসির যারা হাফেজ আছেন, কোরআন শরীফের সূরা মুদ্দাসিরে আল্লাহ তাআলা বলছেন কি, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কার কথা? সূরা মুদ্দাসিরে আল্লাহ বলছেন কিয়ামতের দিন প্রত্যেকটি অপরাধী জাহান্নামে গ্রেফতার হবে। নাউযুবিল্লাহ। কোথায় গ্রেফতার হবে? আর চুরি করলে গ্রেফতার কোনটি হয়? জেলখানা। কতক্ষণ টাকা? এই যে জেলখানা, আমার ফাঁপড় থেকে ধরে নিয়ে যা। যখন পরের দিন সেন্ট আপ করলো, জেলের গেটে ঢুকতে এক পুলিশ আমার কাছে হুজুর টুপি খোলেন। কে? কোথায় টুপি খোলা লাগবে আপনার? কি কারণ কি? কোথায় দেখা লাগবে মাথার কিছু আসে নাকি? তা আমার চুল বড় আছিল, সবার চাপে চুল কাটে পারিনি। আমার মাথা তো আর মুড়ে দিলাম টাকলে লয়, হাতি বান্ধে তুমি উগড়ে বের পারবে না, এগুলো সেই মাথা। চুল বড় কাটে পারিনি, আমার কিছু টুপি খোল। কি ও জেলের মধ্যে গেছে আর ভয় আছে, ওর কিনা আইন মানা লাগবি। টুপি খুলেছি, করছে হুজুর মাথার চুলে টানি করে বাড়ি দেন। কে? কোথায় কাঁদার পুরো টুদি থাকে। ই কি কথা রে, মাথায় নষ্ট পারে। তাই যে পুলিশ কথা তার বাড়ি সাধারণপুর থানা, এই টাঙ্গামাগুড়ির পূর্বে বাড়ি। ওর কপাল কিরমে ওই সৌভাগ গেছি, দেখি তুমি আবার চেয়ারত বসে আছে। ও গোটি আদা থেতো করছি। ওর বাপের বয়স আর আমার বাপের বয়স, আমার বয়স এক। তাই করছে হুজুর চুলোচেনে বাড়ি দেন, গাঁদার পুজো তুই থাকে। তাহলে কতখানি তুচ্ছ তার ছিল আমাকে রোগ দেখাচ্ছে। আমার সভা দেশে বক্তৃতা করে লাগিচ্ছি, এমন নেতা আছে টাকনুর নিচে কাপড় পরে আছে, মুখর দাড়ি নেই, পায়খানা ঢিলা কলুক মোস্তাব করা, গরমের সময় কোন ঢেল আগে, শীতের সময় কোনটা পরে জানে না। তাই এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি কই ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি, তো দেখে করতে তো আরো টাইম লাগবে, তাহলে তুমি এই কোরআন লে পাশে বসে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কম দেখুন। আর নাই কি কথা রে, মাথার লেয়াল পা শুকানিতে বিরাট নেতা। একটা পুলিশ কোনোদিন সবাদ বাধা দেয়নি। আমার এই 16 বছর আমি বক্তৃতা করছি, একটা পুলিশ বাধা দেয়নি। ওইখানে দলের লোক একজনের নাম দিছে এক গ্রুপের, আর এক গ্রুপের দেয়নি। ওরাই দেয় থানার দরখাস্ত দিয়েছে, ওখানে যদি সভা হয় গোলমাল হলে আপনারা দায় দায়িত্ব। পুলিশ বেকার এসে প্যান্ডেল ভেঙে দিতে চলে গেছে। তখন দেখা আর মানছে খালি ওই পুলিশ দোষ দিচ্ছে, কিছু নয়। দোষ কোনটি? ঘরের মধ্যে যাই শুয়ে আছে। প্রত্যেকটা গ্রামে গ্রামে পুলিশিং কমিটি বানাছিল, কে কোনটি কি করছে খালি ফোন করে ওসিক জানানোর জন্য। পুলিশিং কমিটি কি ওটা খুঁজগি বানাতে করে। এখন দে খোঁজ দে, আয়
মেলা জায়গা ইঙ্গে মাইক সরে কথা কানের পট্টি গরম করে দেবো তে আয় এখন আয় কতক্ষণ টাকা তখন দেশ চালাচ্ছিল 1660 জন দেশ চালাচ্ছে, এখন দেশ চালাচ্ছে মাত্র 14 জন, তাও ছেলে বিয়েই করেনি। খালি দেশ, খালি পানি পানি। কথা কন দেশ কোন দিক যাচ্ছে বুঝতে পারছেন না। এখন সব রাজনীতি দলের নেতারা করছে দেশ এখন ইসলাম দিয়ে চলবি। কারণ কি এই মাহফিলের থেকে যদি সিদ্ধান্ত নেন যারা আমার বাড়ি যেখানে আছে ওই গ্রাম ওই পাড়া ওই মহল্লা সবাইকে ইসলামের দাওয়াত দেবেন, ইসলাম দিয়ে দেশ চলবে, দেখবেন আগামী আর 1.5 মাসের মধ্যে পুরো বাংলাদেশের 12টাই রাজনৈতিক দল এখন কোরআনের পক্ষে এসে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল কোরআনের আলো কোথায় দিল বলতে পারবেন? শক্তিটা বলতে পারবেন? এ দাঁড়ানো ভাইরা বলতে পারবেন? এই যে বুকের মধ্যে হাত বাঁধে আছেন, হ্যাঁ আপনি পারবেন? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, আলিম উলামা যেখানে, লিল্লাহে তাকবীর। কি মজা লাগে না? মেলা দিনের কভার পারেননি, কথা ঠিক কিনা? আপনারা বগুড়ার লোক, আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আমি সেদিন 26 তারিখে এই আলতাপন্যাসে খেলার মাঠে আমার খুব ইচ্ছা ছিল না 5 মিনিট বক্তৃতা দেওয়ার, বুঝছেন, কিন্তু আমি তো অত দূর পোস্টে দেওয়ার পারিনি। আমার অনেক লোক আমার খালি ঘুরতেছে, ফোন করে হুজুরা না কিন্তু কন আমরা কি কম ওটি দেখছিল মরদ বাংলাদেশের একটা বিখ্যাত বাংলাদেশ জামাত ইসলামের আমির আমরা পেয়েছি, যার কথার ভিতরে কোনো আক্রোশ নাই, হিংসা নাই, কোনো রকমের ঘুষিডিং নাই, কোনো প্রতিহিংসার কোনো প্রভাব নাই। কথা ঠিক কিনা? আগামী দিনে আপনাদের সকলের প্রচেষ্টায় যদি এদেশে ইসলাম বিজয় হয়, এদেশের মানুষের কপাল ভাগ্য আল্লাহ তাআলা খুলে দিবে। কথা ঠিক কিনা? আপনারা এই দেশে ইসলাম চালু হোক, কারা কারা চান দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। এখন ইসলাম, আমি ইসলাম চালু হোক বলেছি, টুপি চালু হয়ে আছে। কথা ঠিক কিনা? দাড়ি চালু হয়ে আছে, মেসাক চালু আছে, মাদ্রাসা চালু, শোভা চালু, বস্ত্র চালু, তারপরে আপনার সুন্নত চালু, হজ চালু, উমরা চালু, খাতনা চালু, বিয়ে চালু, কালমা চালু, মোট চালু হয়ে আছে। কি চালু নাই? এদের কোন কি? তাহলে ইসলাম অর্থ কি কোন তো? কে কথা আপনার? এটা বই পুস্তক পড়ে কোনো উত্তর হলো না। ইসলাম যে শান্তি, এটা ব্রিটিশ সরকার বলে গেছে এই 275 বছর আগে বলে গেছে যে ইসলাম মানে শান্তি, মানে শান্তির ধোঁয়া দিয়া ইসলাম ওই কুকুর করে থাকে, মানে ইসলাম যাতে উপরে উঠতে না পারে, খালি ইসলাম কলি শান্তি, ইসলাম শান্তি। এটা পাগলের ভুল। ইসলাম হলো কোড অফ লাইফ। আপনার শিক্ষিত লোক বগুড়ার অনেক শিক্ষক আছেন, আমি বলি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? আল্লাহ। আপনার কাছে আমার কাছে ওটা প্রিয় না হয় 100% গ্যারান্টি আমি মুসলমান হইয়া মরিতে পারিব না।